নমস্কার, আপডেট পাঁশকুড়া নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। পাঁশকুড়া গুণীকথার গুণীজন পর্বে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন বিশেষ গুণী মানুষকে। ওনার গুণের কথা আমরা শুনব। তার পূর্বে ওনার পরিচয় নেব। নমস্কার ম্যাম, আপডেট পাঁশকুড়ায় আপনাকে স্বাগতম। নমস্কার, আমি মিলি ত্রিপাঠী। আমি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পুরুষোত্তমপুর গ্রামের ত্রিপাঠী বংশের গৃহবধূ। আমার স্বামী শ্রী সুভাষিস ত্রিপাঠী একজন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্মচারী। এটাই আমার পরিচয়। আমরা ম্যামের পরিচয় পেলাম। স্বাভাবিক নিয়মেই উনি পরিচয় দিলেন একজন গৃহবধূ, সঙ্গে একজন মাতৃত্ব, সংসারের দায়িত্ব দশভুজা রূপে পালন করেছেন। কিন্তু শুধু কি তাই, সেখানে উনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। উনি কবিতা লেখার জন্য কলম তুলে নিয়েছেন, সমাদৃত হয়েছেন বহু জায়গাতে। আজ আমরা ওনার কবিতার এই জগতে আসার বিষয় নিয়ে কয়েকটা কথা শুনবো। ম্যাম, এই কবিতার জায়গাতে আসা, কলম ধরা, এই বিষয় নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, কিভাবে আপনার আসা? আসলে বাঙালিরা তো স্বভাব কবি। আমিও ছোট থেকেই স্কুলে পড়াকালীন বিভিন্ন পত্রিকায় কবিতা লিখতাম। পরবর্তীকালে বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা নিয়ে আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি এবং তারপরে সংসার সামলে অবসর সময়ে আমি কলম ধরেছি। কখনো বা ভালোবেসে কবিতা লিখেছি, কখনো বা কোনো অন্যায় কিছু দেখলে সমাজে তার বিরুদ্ধে আমার কলম সোচ্চার হয়ে উঠেছে। আমার কোনো কবিতার বই প্রকাশিত হয়নি, কিন্তু আমার কবিতার সংখ্যা প্রায় 100-150। ম্যাম, আপনার কবিতার কথা শুনলাম, কবিতা শুনবো না সেটা কিভাবে হয়? যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করেন, স্বরচিত কবিতা, তাহলে নিশ্চয়ই খুবই ভালো লাগবে। গ্রামের বাড়িতে থাকাকালীন আমি 25শে বৈশাখ উপলক্ষে কাঠের চেয়ারে সাদা ধুতি পেতে সেখানে রবীন্দ্রনাথকে বসিয়ে আমরা 25শে বৈশাখ জন্মদিন পালন করতাম। কিন্তু কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকাকালীন দেখলাম সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর খুব একটা ব্রাত্য নয়, ওনাকে নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না। তাই ওখানে থাকাকালীন আমি রবীন্দ্রনাথকে নিয়ে ওনার জন্মদিনে একটি কবিতা লিখেছিলাম। সেটাই আমি আপনাদের উদ্দেশ্যে পাঠ করে শোনাচ্ছি। এক টুকরো উঠোন পেলে তোমাকে বসাতাম সাদা ধপধপে ধুতিতে কাঠের চেয়ারের ওপর। শহরের বড়লোকের বস্তি উঠোনহীন, জানালা দরজাগুলো দামি পর্দা দিয়ে ঘেরা, যেখানে রোদ বৃষ্টি মানুষের ভালোবাসা কিছুই ঢোকে না, ঢোকে শুধু একাকিত্ব। তোমার লেখা শরীরের সবুজ ঘ্রাণে আজও আধমোনারা জেগে ওঠে, তাপিত বৈশাখ হয়ে ওঠে শীতল। তাই তো উঠোন খুঁজি তোমাকে বসাবো বড়লোকের ভালোবাসাহীন বস্তিতে, যেখানে সূর্যটা বুড়ি ছুঁয়ে যাবে না, বৃষ্টি তাপিত বৈশাখে মুখে চোখে ছিটিয়ে দেবে শান্তির বাড়ি। তোমার গীতবিতান যেখানে শুধু বলবে ভালোবাসি ভালোবাসি। তোমাকে ভালোবেসে আনলে হয়তো হিংস্রতার মধ্যেও শোনা যাবে সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্র প্রেম কিভাবে প্রতিবাদের ভাষা হয়ে প্রায় নিষ্প্রাণ ইট কাঠের মতো শুষ্ক শহরের মানুষের মনের ভাবনা আজ ম্যামের কবিতার ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে। শুধু কি তাই, আমরা কথাই বলি না, যিনি রাধেন তিনি চুলো বাঁধেন। তিনি আমাদের দশভুজা, 10 হাতে 10 কাজ সামলাতে পারেন। সমাজের অনেক গণ্ডি, অনেক বাধা পেরিয়ে ম্যাম একটা জয় করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। তথাকথিত ভাবে আমরা জানি সমাজে এখন পুরুষ শাসিত ব্রাহ্মণরাই পূজা অর্চনা করে। মিলি ত্রিপাঠী ব্যতিক্রমী জন। একজন নারী পেয়ে এগিয়ে এসেছেন। তিনি আস্বাদন করেছেন চণ্ডীর রস, পাঠ করেছেন চণ্ডী। শুধু কি চণ্ডী না, গীতা পাঠ করেছেন। শুনবো সেসব কথা। ম্যাম, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার চণ্ডী পাঠে এই আশা, আবৃত্তি করা, কিছু জায়গায় অংশগ্রহণ করা অনুষ্ঠানে
কিভাবে আসা, যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে আমাদের বাড়িতে শ্যামসুন্দরজিও প্রতিষ্ঠিত। ওনার নিত্য পুজো এবং নিত্য ভোগ হয়। আমরা নিজেরাই ভোগ রান্না করি, কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো অর্চনা করানো হয়। ব্রাহ্মণের ওপর ভরসা করে থাকতে থাকতে আমরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। তা দেখে আমারও মনে ইচ্ছে জাগে, এই পুজোর অধিকার যদি আমি নিজে পেতাম তাহলে অন্যের জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু সমাজে মেয়েদের পুজোর অধিকার দেয়া হয়নি, তাই এ কাজে আমি খুব একটা এগিয়ে যেতে পারিনি। কিন্তু পরবর্তীকালে শুনলাম গৌরী ধর্মপাল, নন্দিনী ভৌমিক প্রমুখেরা বিবাহ, শ্রাদ্ধ এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমি অনেকটা জেদের বসে নন্দিনীদির ফোন নাম্বার জোগাড় করি এবং ওনাকে ফোন করে ওনার কাছে পুজো অর্চনা শেখার জন্যে আগ্রহ প্রকাশ করি, কিন্তু উনি রাজি হননি। তাই আমি মরিয়া হয়ে চেষ্টা করতে থাকি অন্য কোথাও কারো অনুমতিতে বা কারো সান্নিধ্যে এলে যদি আমি চণ্ডীপাঠ, গীতাপাঠ, পুজো অর্চনা এগুলো শিখতে পারি। তৎক্ষণাৎ মনে পড়ে আমার এক নিকট আত্মীয়ের কথা। তিনি আর কেউ নন, তিনি হলেন মাননীয় শ্রী সুধাংশুশেখর ভট্টাচার্য মহাশয়। আমি ওনার বাড়িতে ছুটি এবং ওনার কাছে আমি পুজো অর্চনা, চণ্ডীপাঠ এগুলো শেখার আগ্রহ প্রকাশ করি। উনি তৎক্ষণাৎ আমাকে আশ্বস্ত করেন এবং উনি শেখাতে রাজিও হন। সবসময় হয়তো ওনার বাড়িতে আমি গিয়ে উঠতে পারিনি, তাই কখনো কখনো অনলাইনে ওনার কাছে আমি চণ্ডীপাঠ শিখেছি এবং উনি ওনার 100 ভাগ আমাকে দিয়েছেন, কিন্তু আমি হয়তো অতটা নিতে পারিনি। কিন্তু যতটুকু পেরেছি তাই আমি কয়েকটা বাড়িতে কালী পুজোর সময় চণ্ডীপাঠ করেছি এবং বেড়াবেড়িয়া হিন্দু মিলন মন্দিরে আমি গীতাপাঠও করেছি। আমার চণ্ডীপাঠের কিছু অংশ আমি আপনাদের কাছে শোনাচ্ছি। একদম তাই, নিশ্চয়ই। নমস্কার। দেবী পপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর্জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, ত্বমীশ্বরী দেবী চরাচরস্য, আধারভূতা জগতস্তমেকা, মহি স্বরূপেণ ইয়ৎ স্থিতাসি, অপাম স্বরূপা স্থিতয়ত এইতৎ আপ্পাজ্যতে কৃষ্ণমলঙ্ঘ বীর্যে, তম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজম পরমাসি মায়া, সম্মোহিতম দেবী সমস্তমেতৎ, তং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু, বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা, স্ত্রিয় সমস্ত সকল জগৎসু, তয়ৈকায় পুরিতমম বৈতৎ, কাতে স্তুতি স্তব্য পরাপরক্তি, সর্বভূত যদা দেবী সর্বমুক্তি প্রদায়িনী, তং স্তুতাস্তুতয়ে কাবা ভবন্তু পরমক্তায়। একদম তাই, যেন দুর্গাপুজোর আমেজ আমরা উপলব্ধি করলাম। এইভাবেই সনাতন সমাজ জেগে উঠুক, আমরা সমৃদ্ধ হই, আমাদের সমাজে মেয়েরাও এগিয়ে আসুক, সমাজের সমস্ত বেড়াজাল ছিন্ন করে বদ্ধমূল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুক। ম্যাম সেরকমই এক প্রতিবাদী চরিত্র জয় করেছেন ওনার ইচ্ছেকে। ম্যামকে আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার ম্যাম। নমস্কার।